নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রেসিপিটা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সেটা একটা কন্টিনেন্টাল ডিশ। আপনারা থাম্বনেল দেখেই হয়তো বুঝতে পারছেন। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির মাঞ্চুরিয়ান। এই রেসিপিতে আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি, এমনকি যে টমেটো সসটা ব্যবহার করেছি সেটাও নো অনিয়ন নো গার্লিক। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা যাতে করা যায় তাই আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করেছি। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করি। ফুলকপির মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি একটা মাঝারি সাইজের কপি নিয়ে নিয়েছি। কপিটাকে এইরকম করে এরকম সাইজের কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিয়েছি কপিটা। এখন কপিটাকে আমি ভাপিয়ে নেব। গ্যাস অন করে গ্যাসে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন। জলটা ফুটে উঠলে কপিগুলো দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে, এইবার কপিগুলো দিয়ে দিলাম। কপিগুলো 2-3 মিনিট মতন ভাপিয়ে দিলাম। এবার কপিগুলোকে গ্যাস অফ করে দেবো, দিয়ে তুলে নেব। আমি এখানে এই চামচে 4 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই চামচে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে নুন, হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সামরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস। এবার অল্প অল্প করে জল দিয়ে ঠিক একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা ঠিক এইরকম হবে, বেশ মোটা ঘন আর একদম স্মুথ হয়েছে। ব্যাটারের মধ্যে দিয়ে ফুলকপিগুলো মাখিয়ে নেব। ব্যাটারের সাথে সব ফুলকপিগুলো মাখিয়ে নিয়েছি, এইবার ভাজা করব। এই রেসিপিটা করবার জন্য আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি। যে কোনো সাদা তেলই আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু সর্ষের তেল কখনোই ব্যবহার করবেন না। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। একটা একটা করে তেলটা গরম হলেই একটা একটা করে কপি আমি ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, কপিগুলো এইবার ছেড়ে দিচ্ছি। কপিগুলো লো ফ্লেমেই ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও এইভাবে ভেজে নেব। কপিগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি। এখন বাকি কপিগুলো এইভাবে ভেজে নেব। দেখুন এই কপিগুলো ভাজা হলো, এগুলোকেও তুলে নিচ্ছি। অতটা তেল লাগেনি, আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে তেল রেখে দিয়েছি আর বাকিটা তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আদা বাটা,
আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। ফোড়ন হিসাবে দিয়ে দিলাম অল্প পরিমাণ হিং। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টমেটো সস। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিলি সস। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়া সস। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়ো। হাফ চা চামচ পরিমাণ সাদা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। আমি গ্রেভিটা একটু বেশি রাখবো তাই একটু জল দিলাম। আপনারা যদি ড্রাই করতে চান তাহলে জল না দিলেও হবে। এখন ভেজে রাখা কপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কপি দিয়ে ভালোভাবে এর সঙ্গে মিক্স করে দিচ্ছি আমি। দেখুন ফুলকপির ভেজ মাঞ্চুরিয়ান সার্ভ করার জন্য সম্পূর্ণ রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইভাবে সম্পূর্ণ নিরামিষ ফুলকপির মাঞ্চুরিয়ান আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটা আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এই মাঞ্চুরিয়ান আপনারা রুটি, পরোটা, লুচি বা ভেজ চাউমিনের সঙ্গেও সার্ভ করতে পারেন। এখন এর ওপর দিয়ে ধনেপাতা গার্নিশ করে দিচ্ছি।